চ্যানেলে নতুন হলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। অনেকে থাম্বনেল কীভাবে এডিট করতে সেটা জানতে চাইছো। প্রথমে ইনসার্ট অ্যাপটা ওপেন করলাম, এরপরে যাওয়ার পরে কলেজ অপশানে আছে, কলেজ অপশানে আমরা টাচ করলাম। এরপরে যে এটা গাইড অপশানটা আছে ওখানে টাচ করলাম। টাচ করার পরে দেখো অনেক ছবি চলে আসছে। তোমার যেটা খুশি, যেটা তুমি থাম্বনেলে দিবে সেই ছবিগুলোর মধ্যে তুমি চারটি তুমি সিলেক্ট করতে পারো। যে চারটে তুমি যেটা তোমার পছন্দ সেই চারটে তুমি সিলেক্ট করলাম। আমার এই দেখো এই চারটে পছন্দ, আমি এই চারটে তুমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমি যে টিক মারা আছে ওই টিকটাতে আমি অপশান টিকটাতে টিক মারার পরে এখানে চলে গেলো। এরপরে প্রথমে আমাকে জানতে হবে আমি কোথায় ভিডিওটা থাম্বনেলটা যোগ করবো। এরপর আমি ইউটিউবে থাম্বনেলটা দেবো, এই জন্য আমি ইউটিউব অপশানে টাচ করলাম। এরপরে টিক চিহ্ন যে অপশানটা আছে ওখানে আমি টাচ করলাম। টাচ করার পর দেখো চলে এলো। এরপর আমি ভিডিওটা আমার ছবিটা আমি কীভাবে ঠিকঠাক জুম করে বা ঠিকভাবে আমি ঠিক করে ছবিগুলোকে আমি ঠিকভাবে ব্যবহার করবো, কোথায় কীভাবে ব্যবহার করলে ছবিগুলো ঠিকঠাক লাগবে দেখতে। এই জন্য আমি সব জুম করে বা সাইড করে এগুলোকে আমি ঠিক করছি। জুম করার পর ক্লিক অপশানটা করলাম, ক্লিক অপশানে ক্লিক হয়ে গেলো। এরপরে যাবো নতুন ফিল্টার তুমি কোন ফিল্টারটা ইউজ করতে পারো, এটা তোমার মন মতন। এটা যে কোনো তোমার যেটা খুশি তুমি ফিল্টারটা ইউজ করতে পারো। এরপর ফিল্টার ইউজ করার পর এরপরে আমরা যাবো ব্যাকগ্রাউন্ডটা এটা একটা ছবির জন্য ঠিক আছে, তো চারটে ছবির জন্য না এটা অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই, বা এটা হবে না চারটে ছবি আছে ওর জন্য এটা ব্যাকগ্রাউন্ডটা হবে না। এটা একটা ছবি থাকলে ঠিকঠাক ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, বা একটা ছবির পাশে যদি তুমি অন্য কিছু লেখা রেখো তাহলে একটা ছবির জন্য এটা ঠিক আছে। স্টিকারটা না ইউজ করলে অসুবিধা নেই। এই যে লেখাটা এটা সব থেকে মেন, এটা তুমি যেমনভাবে লিখবে না এটার উপর তোমার ভিডিওটা নির্ভর করে। কারণ এই থাম্বনেলের এই যে লেখাটা থাকে না, এই লেখাটা সবাই দেখে, দেখার পরে না তোমার ভিডিওটা সবাই দেখতে আসে যে না এই ভিডিওটা ইন্টারেস্টিং আছে এর মধ্যে, তাই এটা দেখা চলবে। এবার এটা আমি দেখলাম যে আমার ভিডিওটা তোমরা দেখে ভালো লাগবে, এটা আমি ঠিকঠাক জায়গায় সেট করলাম যাতে ছবিটাও দেখা যায় আর আমার লেখাটাও ঠিকঠাক দেখা যায়। এরপরে দেখো এটা ঠিক কোনো অসুবিধা নেই, ঠিকঠাক হয়ে গেলো। এরপরে আমি গেলাম, ওইখানে অনেক রকমের ফ্রেম আছে, ফ্রেমে তুমি যে কোনো ফ্রেম তুমি ইউজ করতে পারো, বাট এটা ফ্রেম ইউজ না করাই ঠিক আছে। এটা আমি কোনো ফ্রেম ইউজ করবো না, এই জন্য এটা নর্মাল করে দিলাম। এরপর নর্মালে চলে এলো। এরপর তুমি ভিডিও ছবিটা তুমি কোনভাবে থাকে, ধরো কোনো ব্যাকাটা এরকম থাকে সেটা তোমার মন মতন তুমি এটা সেট করে নিতে পারো। এরপর সেট করার পরে ওটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমি ইউটিউবে গেলাম, আমার চ্যানেলে যাওয়ার পরে আমার ভিডিও অপশানে গেলাম। দেখো ভিডিও অপশানটা আসবে, এই ভিডিও অপশানে আমি গেলাম। নিচে একটা ভিডিও আছে দেখো, এই ভিডিওটা আমি কোনো থাম্বনেল দিইনি, কারণ এটা প্রথম ভিডিও ছিল, আমি থাম্বনেল দিইনি, ওটা জানতাম না। এরপর ওটা সাইডে 3টে দাগ আছে, ওটাতে ক্লিক করার পরে এখানে গেলাম। এরপর দেখো একটা গ্যালারির মতো টাচ আছে, ওখানে গেলাম। ওখানে টাচ করার পরে আমার মন মতন কাস্টমার থাম্বনেল লেখা আছে, ওখানে আমি যে কোনো যেই থাম্বনেলটা আমি এডিট করলাম ওই থাম্বনেলটা নিয়ে এসে এখানে যোগ করলাম। এরপর ডান অপশানটা আছে ওখানে আমি ক্লিক করলাম, তাহলে ডান হয়ে যাবে। এই ভিডিওটা পুরোটা সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।